মসজিদে প্রবেশের ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে, মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে, টয়লেটের ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে, টয়লেট থেকে বের হলে রাসূলের সুন্নাত আছে। আছে কি আছে না? আমার নবী কি এগুলো করে নাই? আমার নবী ব্যবসা করে নাই? খাদিজার চাকরি করে নাই? আমার নবী মিম্বারের মধ্যে বয়ান করে নাই? আমার নবী রাষ্ট্র পরিচালনা করে নাই? আজকে কিছু লোক বলতে চায় ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নাই। আরে ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রাজনীতি সম্পর্কে সূরা নাযিল করছে, রাষ্ট্র হিসেবে সূরার নাম দিয়েছে মুলক, সূরাতুল মুলক। রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে? সর্বপ্রথম সংসদ প্রতিষ্ঠা করছে উমর রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম মন্ত্রী পরিষদ নির্বাচিত করছে উমর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী ছিলেন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, উমর ছিলেন প্রেসিডেন্ট। আর তারাই আজকে বলে যে নবীর ইসলামের মধ্যে রাজনীতি নাই, অথচ সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না, কালেমা পড়তে গেলে 10-7 বার ভুল করবে, অর্থ তো পারবেই না। ওরা আজকে আমাদেরকে জ্ঞান শিখাইতে আসে, হুজুররা রাজনীতি কইরেন না, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমার নবীকে ভালোবাসতে হলে রাজনীতিকেও ভালোবাসতে হবে, কিন্তু এই রাজনীতি হবে ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? সমাজের কল্যাণের জন্য। রাসূল মসজিদ নির্মাণ করছিল কিসের জন্য? খালি নামাজের জন্য? সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সমাজের ভালো মন্দ পরামর্শ করার জন্য রাসূল মসজিদ প্রতিষ্ঠা করছে। আর আমরা মসজিদের মধ্যে কোনো কথা নাই, খালি জিকির করো জিকির করো, আর রাজনীতি করলে বাইরে করো। এমন একটা সিচুয়েশন আমরা চলে আসছি, এখন রাজনীতি হুজুরা কইলেই হুজুরি বাদ না। এটা ভুল মেসেজ, এই মেসেজটা গ্রহণ করবেন না। মেসেজ হলো এটাই যে রাসূলের আদর্শ সর্বক্ষেত্রে, সংসদেও মানতে হবে, ফ্যামিলি পরিবারেও মানতে হবে, সমাজ থেকে নিয়ে একবার সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করব একজন সৎ ন্যায়পরায়ণ মানুষকে যেন আমরা সংসদে নিতে পারি, আমরা যেন সৎভাবে চলতে পারি। আমার ডিসি, ওসি, আমার উপজেলা, আমার জেলা, আমার ইউনিয়ন সবগুলো যেন কি দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, ইয়াবা মুক্ত সমাজ যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ মতো, রাসূলকে ভালোবেসে নিজের জিন্দেগিকে বানানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর যে বান্দা এবং বান্দি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরগুজার হয়, কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, যারা নাকি আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরগুজার হইল না, কৃতজ্ঞতা আদায় করল না, আমি তাদের থেকে আমার সে নিয়ামতকে ছিনিয়ে নেই। নাউযুবিল্লাহ। শুধু সিনে নিয়েই ক্লান্ত নাই, নিয়ামতকে নিয়ে যায় শেষ নয়। বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি তার জন্য কঠিন আযাবেরও ব্যবস্থা করে রাখি। নাউযুবিল্লাহ। এজন্য আমরা সুখে দুঃখে সর্বহালতে সব অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আসুন আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য লক্ষ কোটি দুরূদ ও সালাম আকে নামদার তাজদারে মদিনা, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, যেই নবীর ভালোবাসায় আসমান জমিন লৌহ কলম গোটা কায়নাতকে সৃষ্টি করলেন। আসুন সেই নবীর উপর একবার দুরূদ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। কার অনুসরণ করে? নবীর অনুসরণ করে। যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদেরকে কি করতে হবে? নবীর অনুসরণ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়ার এমন কোন শ্রমিক, এমন কোন মানুষ, এমন কোন কর্মচারী নাই যারা তার মালিককে চায় না। সবাই নিজের মালিককে খুশি করতে চায়, সবাই তার মালিকের নৈকট্য হাসিল করতে চায়, সবাই তার মালিকের ভালোবাসা চায়। চায় কি চায় না? সুতরাং আমরাও যদি নবীর ভালোবাসা পেতে হয়, আল্লাহর ভালোবাসা পেতে হয়, আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ করতে হয়, তাহলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আল্লাহ, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর সাক্ষাৎ দিদার লাভ করতে চায়, যারা তারা যেন আপনি নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসা পেতে হলে নবীর আদর্শ অনুসরণ করতে হবে, নবীর সুন্নতের উপর আমল করতে হবে। এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর এক সাহাবী যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ভালোবাসা পেতে চাই, আমি আপনার ভালোবাসা পেতে চাই, আপনি বলুন আপনার ভালোবাসা কিভাবে পাওয়া যাবে? আমার নবী বলে, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। শুধু তাই নয়, নবীর এক সাহাবী যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করছো? নবী উল্টা প্রশ্ন করলেন। ওই সাহাবী নবীকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, আমার নবী ওই সাহাবীকে উল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি না, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমার নবী বলে, আল মারউ মা'a মান আহাব্বা, ও সাহাবী শুনে রাখো, যে যাকে ভালোবাসবে, যেই যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। তুমি যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকো, তোমার হাসরটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে হবে। সুবহানাল্লাহ। আমার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন মায়ার নবী ছিল, এমন দয়ার নবী ছিল, যেই নবীকে ভালোবাসার জন্য, যেই নবীর ভালোবাসার জন্য কাঠের টুকরা পর্যন্ত ক্রন্দন করে, গাছে গাছ পর্যন্ত নবীর জন্য ক্রন্দন করে। এই যে আমরা মিম্বারের মধ্যে বসে আছি, কাঠের একটা মিম্বার, এইটাও একটা সুন্নত রাসূলের, এটাও একটা রাসূলের সুন্নত। আমার নবী যখন প্রাথমিক অবস্থায় মসজিদের মধ্যে খুতবা দিতেন, একটা খেজুর মাছের মধ্যে হেলান দিয়া, একটা খেজুর গাছে হেলান দিয়ে আলোচনা করতেন, কুরআন হাদিস আলোচনা করতেন, জিকির আজকারিগুলো করতেন। একজন মহিলা আয়েশা রাসূলের দরবারে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট সহ্য হয় না, আমি একটা কাঠের তৈরি মিম্বার বানায় দিতে চাই, কাঠ দিয়া সুন্দর করে একটা মিম্বার তৈরি করে দিতে চাই। আমার নবী বললেন, ঠিক আছে। কিছুদিন পর ওই সাহাবী একটা কাঠের মিম্বার নিয়া আমার নবীর দরবারে পেশ করলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই পরের জুমায় কাঠের মিম্বারের মধ্যে বসে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইলেন, তখনই ক্রন্দন শুনতে পাই। কিসের জন্য? কানের মধ্যে ক্রন্দন আসতেছে। কানের মধ্যে বাচ্চার আওয়াজের মতো কান্নার আওয়াজ শোনা যায়। বাচ্চার আওয়াজের মতো, ছোট বাচ্চা ওয়া ওয়া জোরে কেমনে কান্দে, ওই কান্নার আওয়াজ নবীজির কানে আসছে। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা,
তোমরা কি ক্রন্দনের আওয়াজ শুনতে পাও? বলে হ্যাঁ আমরা ক্রন্দনের আওয়াজ শুনতে পাচ্ছি। বলে কোথায় থেকে ক্রন্দনের আওয়াজ আসছে, কোথায় থেকে কান্নার আওয়াজ আসছে? সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মিম্বার থেকে নেমে হাঁটি হাঁটি পা পা করে খোঁজা শুরু করলেন। খুঁজতে 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 এক পাশে যাইয়া দেখে ওই খেজুরের যে একটা ডাল ছিল, খেজুরের গাছটা ছিল, ওই গাছটা ক্রন্দন করতেছে। সুবহানাল্লাহ, ওই গাছটা ক্রন্দন করতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম গাছকে প্রশ্ন করলেন, ও গাছ তুমি ক্রন্দন করে কেন? ও খেজুর গাছ তুমি ক্রন্দন করে কেন? ওই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। গাছটার নাম কি? উস্তুনে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই গো তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা। তোমার প্রেমের ভিখারি আমি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ, একটা ডাল্লা ক্রন্দন করতেছে। যাইয়া দেখে রাসূল, যাইয়া দেখে ওই কাঠের টুকরাটা গাছের গুড়াটা কান্না করতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই গাছের টুকরা খেজুর গাছের হাত বুলিয়ে দিলেন, শরীরের মধ্যে হাত রাখলেন। কোন রাওয়ায়াতের মধ্যে আসছে রাসূল ওই গাছের টুকরাকে প্রশ্ন করলেন, ও উস্তুনে হান্নানা তুমি ক্রন্দন করো কেন? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত যখন কোনো কাঠ ছিল না, যখন কোনো মিম্বারের প্রয়োজন ছিল না, যখন কোনো মিম্বারের প্রয়োজন ছিল না, ব্যবস্থা ছিল না, আপনি আমাকে হেলান দিয়া আল্লাহর তাসবিহ আদায় করতেন, আল্লাহর প্রশংসা করতেন। আজকে যখন খাটের মিম্বার চলে আসলো আমাকে দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন। আপনার বিরহ বেদনা, আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ। খেজুর গাছ রাসূলের কাছে ফরিয়াদ করে জান্নাতে যাওয়ার জন্য। রাসূলের ভালোবাসা দীর্ঘদিন একসাথে ছিল, সেই বিরহ ব্যথায় একটা খেজুর গাছ পর্যন্ত ক্রন্দন করে শুরু করেছে। সম্মানিত আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা, মুসল্লি ভাইয়ারা, গভীর মনোযোগ সহকারে শুনি। আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, तमाम দুনিয়ার সমস্ত কিছু চাইতে আপনাকে ভালোবাসতে পারি, কিন্তু নিজের নফসের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে। রাসূল বলে, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। উমরের মতো ব্যক্তি, সাহাবারা তো যা বলতো সত্য বলতো। সাহাবাদের মন ছিল একদম সাদা সিধা প্রকাশ। এক সাহাবী জিনা করছে, আয়েশা নবীর দরবারে বলে দিছে। এক সাহাবী জিনা করতে মন চাইছে, রাসূল দরবারে আয়েশা আরজি পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করতে মন চাই। এটি ছিল সাহাবীদের মন, একদম সাদা প্রকাশ। তো সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বর্ণনাটা দিয়েছেন আমি তো আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নফসের চাইতে, আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না।
আল্লাহর নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের নফসের চাইতে সমস্ত দুনিয়ার মাল সম্পদ সমস্ত কিছু চাইতে আমার নবীকে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এজন্য আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা পেলে আল্লাহকে পাওয়া। আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে সূরা নিসা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, মাইয়ুতিল্লাহ, যারা আমি আল্লাহ, মাইয়ুতির রাসূল, যারা নাকি আল্লাহর আমার রাসূলের ইতাআত করবা, আমার রাসূলের অনুসরণ করবা, তারাই আমি আল্লাহকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এজন্য নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হলো দুজকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হলো দুজকি। হাবশার, আফ্রিকান, নিগ্রো, গোলাম কিচ্ছু ছিল না, কোনো সম্পদ নাই, কোনো চেহারা কাটিং নাই, কোনো পরিবেশ নাই। ওই হাবশি বেলাল ওই কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্দে, ও মালিক তুমি দয়ার সাগর, তুমি মায়ার সাগর, তোমার মতো দয়াময় আর কেউ নাই। আল্লাহ বলে কেন রে, আমি এত দয়ার সাগর কেন হইলাম? বলে আল্লাহ হেদায়েতের দৌলতটা তোমার হাতে রেখেছ, হেদায়েতের দৌলতটা তোমার হাতে রেখেছ। যদি নবীর হাতে হেদায়েত দিয়া দিতা তাহলে আমি হাবশি বেলাল এই পর্যন্ত আসতে পারতাম না, হেদায়েতের দৌলত গ্রহণ করতে পারতাম না। এত জুলুম অত্যাচার সহ্য করছে, কিন্তু নবীর ভালোবাসা নবীর কাছ থেকে সরে নাই, নবীর কাছ থেকে সরে নাই। এমন কি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর ওই মদিনায় ছাইরা দিছে, ওই মদিনার থাকবো না, মসজিদে নবীর মুয়াজ্জিনগিরি আর করব না, যেই জায়গায় আমার নবী নাই ওই জায়গায় আমি বেলাল আযান দিব না। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়। আর যারা নাকি নবীর অনুসরণ করবে না, যারা নাকি আল্লাহ তারা আল্লাহকেও পাবে। আবু জেহেল, উতবা, সায়বা, কাফেররা আমার নবীকে চিনতো, জানতো, কিন্তু নবীর অনুসরণ করত, নবীর কথা অনুযায়ী চলতো না। নবীকে চিনতো, জানতো, ভালোবাসতো, কিন্তু নবীর অনুসরণ করত। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার মুসল্লি বাবারা, আল্লাহর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে নাকি আমি নবীকে, আমার নবীর সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যারা নাকি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, আর যারা নাকি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে যাবে আমার সাথে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমার নবীর ইতাআত করো, আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে পাইতে পারবা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইবা। আর যারা নাকি আমি আল্লাহ আমার রাসূলের ইতাআত অনুসরণ করবা না, নবীর কথা চলবা না, তারা আমি আল্লাহকে পাইবা না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। সূরাতুত তাগাবুনের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা অনুগত করো আল্লাহর, তোমরা কার অনুগত করো? আল্লাহর অনুগত করো, এবং অনুগত করো আমার রাসূলের। কার? আল্লাহর রাসূলের অনুগত করো। তোমরা তা যদি মুখ ফিরিয়ে নাও, জেনে রেখো আমার আর রাসূলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাষায় পৌঁছাইয়া দেওয়া। রাসূলের দায়িত্ব শুধু পৌঁছাইয়া দেওয়া, বাকিটা তোমরা যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও, বাকিটা তোমরা যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমাদের স্থান হলো জাহান্নাম। তাহলে স্থান কোথায়? জাহান্নাম।
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী রাসূলের ভালোবাসায় নিজের জীবনটা কুরবান করে দেয়। রাসূলের ভালোবাসায় এমন ভালোবাসা তৈরি করলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর দরজা আটকাইয়া প্রতিদিন গুনগুন করে কালেমা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমা পড়তে থাকে প্রতিদিন। ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু জেহেল লিডার মক্কার, তার কানের মধ্যে আওয়াজ গেছে যে আমাদের সমাজের মধ্যে নতুন একজন মুসলমান হয়েছে, ধর্ম ত্যাগ করছে, আমাদের বিধর্মী হয়ে গেছে, এদের ভাষ্য কাফেরদের ভাষ্য বিধর্মী হয়ে গেছে। এখন আমাদের মহিলাদেরকে রাত্রের গভীরে দাওয়াত দেয়, তাদেরকে বিধর্মী বানায় ফেলতেছে। আবু জেহেল তার একজন সাথীকে বললেন, যাও দুইজন সাথী উতবা এবং আবু জেহেল উতবা সাইবা দুইজনকে ডাক দিলেন। উতবা এবং সাইবা দুইজনকে ডাক দিলেন। একজনকে বলল, যাও একটা দুল তবলা নিয়ে আসো, পুরা মক্কা নগরীতে দুল পিটাইয়া দাও, আগামী কালকে সুমাইয়ার বাড়িতে যাওয়া হবে, সুমাইয়ার বিচার হবে। সুমাইয়ার কি হবে? বিচার হবে। কিসের বিচার? ইসলাম ধর্ম গ্রহণ করছে, কালেমা পড়ছে, রাসূলের আদর্শ মতো নিজে চলার চেষ্টা করতেছে, এজন্য সুমাইয়ার বিচার হবে। সময় সংক্ষিপ্ত আকারে বলতেছি, হযরত সুমাইয়ার বাড়িতে দ্বিতীয় দিন সমস্ত কাফেররা একত্রিত করা হলো। সমস্ত কাফেররা সুমাইয়ার বাড়িতে উপস্থিত হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কালেমা রাসূলের আদর্শ অনুসরণ করে। আর আবু জেহেল দরজার মধ্যে টক টক আওয়াজ দেয়, কে বাড়িতে, কে আছো? সুমাইয়া বলে, আমি আছি। বলে, আবু জেহেল ঘর থেকে বের হও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর আবু জেহেল যাইয়া সুমাইয়ার চুলের মুষ্টিটা দইরা উঠানের মধ্যে নিয়ে আসে, মাঠের মধ্যে নিয়ে আসে। সমস্ত কাফেররা বাউন্ডারি করে দেখতেছে সুমাইয়ার বিচার হবে। আরেকজন কাফের একজন বল্লম নিয়ে আসে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে ডাইকা বলে, ও সুমাইয়া, তোমাকে দুইটা শর্ত দেওয়া হচ্ছে। এক নাম্বার হলো, তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, আর যদি তোমাকে কালেমা না ছাড়াও তাহলে তোমাকে এখানে হত্যা করা হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, আবু জেহেল রে, যে কালেমার মালা বলাই পড়েছি, যে নবীর আদর্শ নিজে মানার জন্য চেষ্টা করতেছে, যে নবীর আদর্শের মধ্যে প্রবেশ করেছি, জীবন চলে যাবে রে, আমার নবীর আদর্শ ছাড়ব না, নবীর ধর্ম ছাড়ব না, নিজের জীবন চলে যাবে। আবু জেহেল উতবা সাহেবা কি করলো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড়, পতন কাপড়টা খুলে ফেললেন। হযরত সুমাইয়া চক্ষু দুইটা বন্ধ করে, কাফেররা চতুর্দিক থেকে সুমাইয়ার শরীরের মধ্যে নিক্ষিপ্ত করে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি উপর চোখের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলে, মালিক, তোমাকে পাওয়ার আশায়, তোমার নবীর ভালোবাসার জন্য আজকে আমার ইজ্জতটুকু কাফেররা বিলীন করে নিয়ে যায়। তুমি দেখো না, একটু চোখ মেলে দেখো কেমনে বিবস্ত্র হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া, কালেমা ছাড়বা কিনা এখনো বলো, সময় আছে। সুমাইয়া বলে, না রে না, জীবন চলে যাবে, ইজ্জত চলে যাবে, কালেমা ছাড়বো না। আরেকবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে থেকে তাকাইয়া ক্রন্দন করতেছে। কাফের, নিষ্ঠুর কাফের আবু জেহেল সুমাইয়ার দ্বিতীয় তৃতীয় কাপড়টুকু, শরীরের পুরা কাপড়টুকু খুলে নেয়। এ পর্যায়ে কাফেররা থুতু নিক্ষেপ করতে থাকে। সুমাইয়া বলে, না, কালেমা ছাড়বো না, আমার নবীর গলার মালায় আমি ছাড়বো না। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও সাথীরা, কে আছো? বল্লমটা আমার কাছে নিয়ে আসো।
এবার লাস্ট ডিসিশন, ও সুমাইয়া কালেমা সারবা কিনা, নবীর মুহাম্মদের ধর্ম সারবা কিনা বলো, না হলে কিন্তু তোমাকে এই মুহূর্তে আমরা হত্যা করে ফেলবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া চোখে দুকুলটা পানি ঝরঝর করে ফালাইয়া মালিককে ডাইকে বলে, মালিক জীবন মনে হয় চলে যাবে, কিছুই চাই না, তোমার সাক্ষাৎ চাই। আল্লাহু আকবার, কিছুই চাই না, সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, জমিনের মধ্যে কি মেলা বসাইলা, জমিনের মধ্যে কি হয় দেখো না। জিবরাইল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনার সুমাইয়া এই মুহূর্তে ইসলামের জন্য, আপনার বন্ধুর ধর্মের জন্য জীবনটা বিলীন করে দিচ্ছে, আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কি করবেন? বলে, আমি সুমাইয়ার বাড়িতে বেড়াইতে যাইতে চাই। আল্লাহু আকবার, আমি সুমাইয়ার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে, আমি সুমাইয়ার বাড়িতে যাব, কি নিয়ে যাব, কি নিয়ে যাব? জিবরাইল বলে, খালি হাতে যাবেন নি? বলে, না। বলে, কি নিয়ে যাবেন? বলে, ঈমানদারদের জন্য একটা পুরস্কার আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমানদার বান্দা বান্দি হবে, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয়ই যারা ঈমান আনবে, যারা সৎ কর্ম সম্পাদন করবে, সৎ কাজ করবে, সৎ আমল সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। আমি সুমাইয়ার বাড়িতে যাব জান্নাতটা নিয়ে। সুবহানাল্লাহ। সুমাইয়া কান্দে। এমন সময় থেকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা হাতের মধ্যে দেখাইয়া সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া দেখ দেখ, তুই আমার এই জান্নাতে এখনি চলে আসবি। সুবহানাল্লাহ। এখন সুমাইয়া হাসে। এতক্ষণ সুমাইয়া কাঁদছে, চোখে পানি পড়ে, এখন সুমাইয়া হাসে। আবু জেহেল কয়, সুমাইয়া পাগল হয়ে গেছে, ওরে আর মারলে কি হবে? ও সুমাইয়া, এতক্ষণ তুমি কাঁদলা, এখন হাসো কেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, আবু জেহেল রে, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। যার জন্য আমার ইজ্জত সম্মান চলে গেল, যার জন্য আমার জীবন চলে যাবে, যেই মুহাম্মদকে ভালোবেসে, যেই মুহাম্মদের ধর্ম অনুসরণ করে, যেই মুহাম্মদের কালেমা মালা গলায় পড়ার কারণে আজকে তুমি আবু জেহেল মক্কার সমস্ত কাফেরদের সামনে আমাকে লাঞ্ছিত করলা, অপমানিত করলা, সেই মুহাম্মদের আল্লাহ আমার জন্য জান্নাত নিয়ে এসেছে। মুহাম্মদের আল্লাহ আমার জন্য জান্নাত দিয়ে এসেছে, আমি জান্নাত দেখতেছি আমার সম্মুখে, এই জন্য আমি এখন জান্নাতে চলে যাব, যত সম্ভব তুমি আমাকে হত্যা করে ফেলো। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নিষ্ঠুর আবু জেহেল এমন শহীদ ইসলামের ইতিহাসে আর ঘটে নাই। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মহিলা শহীদ, সর্বপ্রথম মহিলা শহীদ। এত নির্মম ভাবে কোন শহীদ হয় নাই, যার লজ্জাস্থানের মধ্যে বল্লমের আঘাতে নিষ্ঠুর কাফের হযরত সুমাইয়াকে হত্যা করেছিল। সম্মানিত মুসল্লি বাবারা আমার, একজন মহিষী নারী হযরত সুমাইয়ার মতো ব্যক্তি যদি ইসলামের মালা গলায় পরার কারণে, আমার নবীর ভালোবাসা গ্রহণ করার কারণে নিজের জীবনকে বিলীন করে দিতে পারি, আমরা কি পারি না? নবীর ভালোবাসার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য নবীর আদর্শ মতো চলতে হবে। নবীর আদর্শ হলো, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা নাকি আমি নবীকে ভালোবাসতে চায়, আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরবে, মান আহাব্বা সুন্নতি, আমার নবীর সুন্নতকে ভালোবাসবে, আমার নবীর সুন্নতকে ভালোবাসবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানে খননের কাজ করতেছে। একদিন, 3 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, ক্ষুধা। রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধছে, বাঁধা গামছা দিয়া। আরেক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, তারও পেটের মধ্যে 2টা পাথর।
এখন দেখে ওনারও পেটে খিদা, রাসূলকে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার তাড়ন। পাথর দেখাইতেছে, দেখেন পেটের মধ্যে পাথর বাঁধছে। ওই সাহাবীর পেটে পাথর বাঁধছে 2টা। আমার রাসূল জামাটা উঠাইয়া বলে, দেখো তো আমার পেটে কয়টা? 3টা। ক্ষুধা কার বেশি? রাসূলের। ওই সাহাবী দৌড় দিয়া, বাড়ি ছিল সাহাবীর একটু বাড়ির পাশে, যে জায়গা যুদ্ধ খদ্দ খুনের যুদ্ধ শুরু হবে ওর পাশেই ছিল ওই সাহাবী জাবেরের বাড়ি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া বলে, বিবি রে, খাবারের কোনো কিছু আসেনি। বিবি বলে, অল্প কিছু ছাতু আছে বা জব আছে, আটা আছে, অল্প কিছু আটা আছে। বলে, আটা দিয়া রুটি তৈরি কর। আর একটা বকরির বাছুরা, বকরির বাচ্চা, দুম্বার বাচ্চা যেটাই বলি, বকরির বাচ্চা আছে, বলে ওইটাকে জবাই কর। ওইটাকে জবাই করলেন, কিছু গোশত তৈরি করলেন, আর কিছু রুটি তৈরি করলেন। রুটি তৈরি করিয়া বিবি স্বামীকে বলে, ও স্বামী আমার, আপনি যাইয়া রাসূলকে একা দাওয়াত দিবেন। রাসূলের কানে কানে যাইয়া সবার সামনে দাওয়াত দিয়েন না, তাহলে সমস্ত সাহাবীদেরকে নিয়ে চলে আসবে। আপনি যাইয়া একা একা দাওয়াত দিবেন। রাসূল ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় হালকা খাবারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। কানে কানে হালকা খাবারের ব্যবস্থা আপনার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ডাক দিয়া সমস্ত সাহাবীদেরকে বলে, ও আমার আজকের এই যুদ্ধের সামানা সমস্ত সাথীরা শুনে রাখো, জাবেরের বাড়িতে সবার দাওয়াত হয়েছে। আল্লাহু আকবার। জাবেরের বাড়িতে সবার দাওয়াত হয়েছে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ কি করলেন? যাও তুমি বাসায় যাও, আমি আসতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের বাড়িতে রওনা দিলেন। সাথীরা সাহাবীরা সবাই একে একে হাঁটি হাঁটি পা পা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে হাঁটতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের, যে লুটির ভাণ্ডটা আছে, গোশতের যে ভাণ্ডটা আছে, এইটাকে তুমি উঠাইবা না, যেভাবে আছে এইভাবেই রাখবা। স্ত্রীকে তুমি জাল জ্বালাইতে বলবা, লাকড়ি দিতে থাকবা, তরকারি ঝোলাই ভেবে আছে এভাবেই থাকবে, আমি যাইয়া সবকিছু ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে সাহাবাদেরকে নিয়ে আসতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, জানালাটা খুইলা দেখ আমার নবী কি করেছে। জানালা খুইলা দেখ নবী কি করছে। বলে, কি করছে? জানালা খুইলা দেখে, কি রে, শয় শয় সাহাবী। কোন riwayate 80 জন, কোন riwayate আরো অনেক বেশি সাহাবী ছিল। ওই সাহাবীদেরকে নিয়ে হযরত জাবেরের বাড়িতে রাসূল আসলেন। আর জাবের বললেন, জাবেরকে তার বিবি বলতেছে, তোমাকে বললাম সবার সামনে বলবা না, তুমি সবার সামনে বললা কেন? না, আমি তো সবার সামনে বলি নাই, আমি কানে কানে বলছি, কিন্তু নবীজি শত সবাইকে দাওয়াত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বলে, যদি নবী দাওয়াত দিয়ে থাকে তাহলে আর টেনশনের কিছুই নাই। নবী দাওয়াত দিলে টেনশনের কিছুই নাই, কারণ নবীর হাতের বরকত। নবীর হাতে কি আছে? বরকত আছে। নবীর হাতে বরকত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন, ও বিবি, আমার নবী বলেছে খাদ্যর যে রুটির যে পাত্র আছে এটাও ধরবা না, গোশতের পাত্র ধরবা না। আমার নবী এটা বন্টন করবে নবীর হাত দিয়া। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন। আসার পরে জাবেরকে বললেন, তোমার খাদ্যের ব্যবস্থা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার রুটির অবস্থা, এই তো আমার গোশতের ব্যবস্থা, এখন আপনি কি করবেন? রাওয়ায়াতের মধ্যে আসছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সিরিয়াল মেইনটেইন করার জন্য 10 জন করে সাহাবী ডাক দিলেন। হাত থেকে নিয়ে এইভাবে দেওয়া শুরু করলেন। দিতে 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 সমস্ত সাহাবীরা ভরপুর পেট ভরে খাবার খাইলেন। খাবার খাইয়া বাড়ির থেকে চলে গেলেন। জাবের বলে, আমি যখন বান্ড হাত থেকে উঠাইলাম, দেখি যে পরিমাণ খাদ্য আমি তৈরি করেছিলাম ওই পরিমাণ খাদ্য এখনো মজুদ রয়েছে। সুবহানাল্লাহ। এ ছিল নবীর বরকত, নবীর ভালোবাসা। যদি আপনার আমার অন্তরে থাকে, আমাদের সংসারে এখনো বরকত আসবে। এখন আমাদের সংসারে বরকত নাই, সব জায়গা বরকত একটাই। যত সমাজে যাবেন, পুরা পৃথিবী ঘুরলে এক জায়গা বরকত আছে, সেটা হুজুরের ঘরের মধ্যে। সেটা কার ঘরে? হুজুরের ঘরে। আর কার ঘরে এই বরকত পাওয়া যায় না? যাকে জিজ্ঞাসা করি বলবে, হুজুর আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন আমার চাইতে।
আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আসলে আসলে সমস্ত মুসল্লিদের দোয়া, প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা জায়গার মানুষ ইমামকে যতটুকু শ্রদ্ধা করে যতটুকু ভালোবাসে, তাদের ভালোবাসায় আল্লাহ তাআলা তাদেরকেও ভালো রাখে, তাদের ভালোবাসায় আল্লাহ কি রাখে? ভালো রাখে। এজন্য আমরাও যদি রাসূলের ভালোবাসা পেতে চাই, রাসূলেরকে আল্লাহকে পেতে চাই, আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর পথ আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন তারা যেন আপনি নবী আমি আল্লাহকে যারা পেতে চায় তারা যেন আপনি হাবিবের ইত্তিবা করে, আপনার অনুসরণ করে, যারা আপনার অনুসরণ করবে ইহবিবুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক দুই নাম্বার আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি আমি প্রকৃত মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ব্যবসা, আমার চাকরি, আমার বাড়ি, আমার ঘর, আমার বিবি, আমার বাচ্চা, আমার সন্তান, আমার সমস্ত কিছু চাইতে আমার নবীকে প্রাধান্য না দিব, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো। আর মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ। আর মুমিনের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার থাকবে? আল্লাহর নবীর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ তাআলা নিজে বলছেন যে একজন মুমিনের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার থাকবে? আল্লাহর রাসূলের ভালোবাসা। কারণ যদি আল্লাহর রাসূলের ভালোবাসা তার অন্তরে থাকে তাহলে সে প্রকৃত মুমিন, আর প্রকৃত মুমিনই আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। এজন্য ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী বাঁচানেওয়ালা। হাসরের ময়দানে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আমার নবী যদি সুপারিশ না করে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, নবীর সুপারিশ পেতে কেউ জান্নাতে যেতে পারবে? নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা। হাউজে কাউসারে আমার নবী পান করাবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জীবন দিতে হয় নবীকে দিও। এজন্য সর্ব অবস্থায় আমরা যে যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, চেষ্টা করব নবীর এক একটা সুন্নতকে আঁকড়ে ধরার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি আমি চলে যাওয়ার পর আমি জাহেলিয়াতের যুগ আসবে, আমার উম্মতরা আমি নবীকে দেখবে না, ওই জামানার মধ্যে যদি আমার একটা উম্মত একটা সুন্নতকে আঁকড়ায়া ধরে, কয়টা সুন্নত? কয়টা সুন্নত? একটা সুন্নতকে আঁকড়ায়া ধরে মিয়াতি শাহিদ, তাকে 100 গলা কাটা শহীদের নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নতের আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের খাবারের মধ্যে রাসূলের সুন্নত আছে, আমাদের ব্যবসার ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে, রাস্তায় চলার ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে, ঘরে ফ্যামিলি নিয়ে চলার ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে, মসজিদে প্রবেশের ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে, মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে, টয়লেটের ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে, টয়লেট থেকে বের হলে রাসূলের সুন্নত আছে। আছে কি আছে না? আমার নবী কি এগুলো করে নাই? আমার নবী ব্যবসা করে নাই? খাদিজার চাকরি করে নাই? আমার নবী মিম্বারের মধ্যে বয়ান করে নাই? আমার নবী রাষ্ট্র পরিচালনা করে নাই? আজকে কিছু লোক বলতে চায় ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নাই। আরে ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রাজনীতি সম্পর্কে সূরা নাযিল করছে, রাষ্ট্র হিসেবে সূরার নাম দিয়েছে মুলক, সূরাতুল মুলক। রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে? সর্বপ্রথম সংসদ প্রতিষ্ঠা করছে উমর রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম মন্ত্রী পরিষদ নির্বাচিত করছে উমর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী ছিলেন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, উমর ছিলেন প্রেসিডেন্ট। আর তারাই আজকে বলে যে নবীর ইসলামের মধ্যে রাজনীতি নাই, অথচ সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না, কালেমা পড়তে গেলে 10-7 বার ভুল করবে, অর্থ তো পারবেই না। ওরা আজকে আমাদেরকে জ্ঞান শিখাইতে আসে, হুজুররা রাজনীতি কইরেন না, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমার নবীকে ভালোবাসতে হলে রাজনীতিকেও ভালোবাসতে হবে, কিন্তু এই রাজনীতি হবে
ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? সমাজের কল্যাণের জন্য। রাসূল মসজিদ নির্মাণ করছিল কিসের জন্য? খালি নামাজের জন্য? সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সমাজের ভালো মন্দ পরামর্শ করার জন্য রাসূল মসজিদ প্রতিষ্ঠা করছে। আর আমরা মসজিদের মধ্যে কোনো কথা নাই, খালি জিকির করো জিকির করো, আর রাজনীতি করলে বাইরে করো। এমন একটা সিচুয়েশন আমরা চলে আসছি, এখন রাজনীতি হুজুরা কইলেই হুজুরি বাদ। না, এটা ভুল মেসেজ। এই মেসেজটা গ্রহণ করবেন না। মেসেজ হলো এটাই যে রাসূলের আদর্শ সর্বক্ষেত্রে, সংসদেও মানতে হবে, ফ্যামিলি পরিবারেও মানতে হবে, সমাজ থেকে নিয়ে একবার সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করব একজন সৎ ন্যায়পরায়ণ মানুষকে যেন আমরা সংসদে নিতে পারি, আমরা যেন সৎভাবে চলতে পারি। আমার ডিসি ওসি, আমার উপজেলা, আমার জেলা, আমার ইউনিয়ন সবগুলো যেন কি দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, ইয়াবা মুক্ত সমাজ যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ মতো, রাসূলকে ভালোবেসে নিজের জিন্দেগিকে বানানোর তৌফিক দান করুন।